নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। জুন মাস পড়ে গেছে, বছরের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে 5টি মাস চলে গেছে। মেষ রাশির দ্বিতীয় ইনিংস শুরু হয়েছে। 2025 সালের দ্বিতীয় ফেজ শুরু হয়ে গেছে। এখন এরই মধ্যে রাহু এবং কেতুর পরিবর্তন এবং তা নিয়ে নানান জায়গায় আলোচনা হচ্ছে। আলোচনা হওয়াটাই কিন্তু স্বাভাবিক, কেননা রাহু এবং কেতুর পরিবর্তন গ্রহগত অনেক পরিবর্তন নিয়ে আসবে। যেহেতু অ্যাস্ট্রোলজিক্যাল প্ল্যানেট বা স্টার এভরিথিং সবকিছুই রিপ্রেজেন্ট করে আমাদের হরমোনকে, তাই আমাদের মধ্যে অনেক পরিবর্তন আসবে। কিন্তু এখন সবচেয়ে বড় যেই প্রশ্নটা আমাদের সামনে এসে দাঁড়াচ্ছে তা হচ্ছে রাহু আর কেতু, তাদের পরিবর্তন, তাদের ট্রানজিট, এই রাহুর যে ফাংশন, যে ফাংশনই হোক, তার মধ্যে যে আবেগ প্রবণতা বা তার মধ্যে যে অনেক পাইয়ে দেবার প্রবৃত্তি, বা কেতু স্যাটিসফ্যাকশনের কারো কথা বলা হয়, তার মানে এর দ্বারা কি আমরা প্রভাবিত হব? আসলে কিন্তু এই রাহু এবং কেতুর পরিবর্তনের ফলে রাহু এবং কেতুর দ্বারা কিন্তু আমরা কোনো মতেই প্রভাবিত হব না। রাহু বা কেতু এই যে ছায়া প্ল্যানেট, ক্যালকুলেটিভ প্ল্যানেট, এই প্ল্যানেটের পরিবর্তনের ফলে সবচেয়ে কার্যকারী মেষ থেকে মীন পর্যন্ত 12টি রাশির মধ্যে যে দুটি গ্রহের কার্যকারিতা মারাত্মকভাবে বৃদ্ধি পাচ্ছে এবং আমি কতটুকু প্রাপ্তির জায়গায় বা হারাবার জায়গায়, স্টেবিলিটির জায়গায় বা ফ্লাকচুয়েশনের জায়গায় প্রভাবিত হব, সেটা কিন্তু কখনো রাহু কেতুর দ্বারা বোঝা যাবে না। রাহু কেতুর পরিবর্তন যে দুটি প্ল্যানেটকে মারাত্মক সচল এবং কার্যকারী করে তুলেছে তা হচ্ছে শনি এবং বৃহস্পতির অবস্থান। এবার যদি খুব ভালো মতন এই সেকেন্ড ফেজটাকে লক্ষ্য করা যায়, তাহলে শনি এবং বৃহস্পতির অবস্থান, তাদের কার্যকারিতা, তাদের পজিটিভ বা নেগেটিভ ইনফ্লুয়েন্স বা ইমপ্লিমেন্টেশন, কেননা প্রত্যেকটি মানুষের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আলাদা। সুতরাং প্রত্যেকটি মানুষের জন্ম ছক, স্পট ইমপ্লিমেন্টেশন ছক বা কালপুরুষ ছক সবকিছুই কিন্তু আলাদা। সুতরাং তোমার ছকের মধ্যে এই যে রাহু কেতুর পরিবর্তনের ফলে যে সচল হচ্ছে যে দুটো প্ল্যানেট, বৃহস্পতি এবং শনি বা বৃহস্পতি, সেটা তোমার ক্ষেত্রে কতটা পজিটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট করছে সেটা কেবলমাত্র তোমার ছক বিশ্লেষণের মধ্যে দিয়ে বোঝা যাবে। আমি আজকে কেবল একটা ওভারঅল প্রেডিকশন করছি, 5টি দিক তুলে ধরছি। তুমি যদি মনে করো তুমি মেষ রাশির জাতক বা জাতিকা এবং তুমি তোমার সম্পর্কে পরিপূর্ণ 100% অ্যাকুরেট প্রেডিকশনটি চাও, তাহলে অবশ্যই কিন্তু কোনো সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে নিজের প্রেডিকশনটি করিয়ে নেওয়া প্রয়োজন। নেগেটিভিটি ফাইন্ড আউট এবং শর্ট আউট করাটা কিন্তু ভীষণ প্রয়োজন। আমি প্রথমেই যদি লক্ষ্য করি, তাহলে এই যে রাহু এবং কেতুর পরিবর্তনের ফলে বৃহস্পতি এবং শনির যে কার্যকারিতা বৃদ্ধি পাচ্ছে, তার দ্বারা কিন্তু চন্দ্র 12 নম্বর ঘরে কিন্তু তার যে ইনফ্লুয়েন্সটা, তার যে পাওয়ারটা, তার যে কার্যকারিতা, সেটা কিন্তু সে 12 নম্বর ঘরকে দিচ্ছে। এর ফলে আমি যদিও এটা একটা ওভারঅল প্রেডিকশন, কিন্তু তুমি দেখবে 5% হোক, 10% হোক, 60% হোক বা 100% হোক, এটা কিন্তু
তুমি যদি মেষ রাশির জাতক জাতিকা হও, তাহলে এই প্রবণতাটা তোমার মধ্যে কিছু হলেও দেখা দেবে। 12 নম্বর ঘরে চন্দ্রের প্রবণতা বা 12 নম্বর ঘরে চন্দ্রের কার্যকারিতা কি করে দেয়, আমাকে দেখবে সকলের থেকে চ্যুতি ঘটিয়ে দেয়। এটা যে সব ক্ষেত্রে নেগেটিভ তা নয়, বরঞ্চ আজকের দিনে এটা অত্যন্ত পজিটিভ। কি হয়, আমি সকলের সাথে হই হুল্লোড়ের চাইতে একা থাকতে বেশি পছন্দ করছি, নিরালা বা একান্তে থাকাটা বেশি পছন্দ করছি। কিন্তু এক্ষেত্রে একটা নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়, সেটা হচ্ছে স্বার্থপর বা আত্মকেন্দ্রিক হয়ে যাবার জায়গাটা কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে এই সেকেন্ড ফেজটাতে। এর ফলে আমি যদি নর্মালি বিজনেস ক্ষেত্রটা দেখি বা কর্মক্ষেত্রটা দেখি বা পড়াশোনার ক্ষেত্রটা দেখি বা আমার সাংসারিক ক্ষেত্রটা দেখি, তাহলে অ্যাডজাস্ট করার ক্ষমতাটা কিন্তু আমার অনেক কমে যায়। মেষ রাশির জাতক জাতিকারা ভেরি ভেরি কসাস এবং কনসাস। আমি অ্যাডজাস্ট করে চলতে পারি না, সকলকে নিয়ে চলতে পারি না, সকলের কথা ভাবতে পারি না। আমি কিন্তু আত্মকেন্দ্রিক হয়ে যাই, বা বলা ভালো আমি নিজেকে নিয়ে ভাববো, নিজেকেই বেশি ভালোবাসবো এবং আমার আমিটাকে আমি সবচেয়ে বেশি প্রাধান্য দেব। এটার কিন্তু পজিটিভ সাইড মারাত্মক স্ট্রং, আবার নেগেটিভ সাইডও রয়েছে। কেননা যে কোনো মানুষ যখন সমাজবদ্ধ জীব, তখন সেই মানুষ যখন কেন্দ্রীভূত হয়ে যায়, মানুষ যখন আত্মকেন্দ্রিক হয়ে যায়, তখন মানুষের গণ্ডিটা কিন্তু ছোট হয়ে যায়। এটা ভুলে গেলে কোনো মতেই কিন্তু চলবে না। কিন্তু যদি খুব ভালো মতো লক্ষ্য করা যায় যে চন্দ্রের ঘরে কিন্তু শনির অবস্থান, তাহলে আমার যে পরিশ্রম আমি জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস, মার্চ, এপ্রিল, মেতে করেছি, জুন থেকে আমার পরিশ্রমটা অনেক অটোমেটিকলি বাড়িয়ে দেব। কেননা গ্রহের দ্বারা আমরা চালিত এবং পরিচালিত হই। এটা কিন্তু একদম 100% বলা যায় যে আমি কিন্তু আমার যে পরিশ্রমটা, আমার ঘাম ঝরানো, আমার অধ্যাবসায়, সে আমি স্টুডেন্ট হই, বিজনেসম্যান হই, সার্ভিস হোল্ডার হই, বা হাউস ওয়াইফ হই, বা হাউস মেকার, যাই হই, আমি আমার পরিশ্রমটা কিন্তু অনেক বাড়িয়ে দেব। কিন্তু সেই শনি সমসপ্তমে শনির ঘরকেই হিট করছে, সেখানে আবার মঙ্গল বসে রয়েছে। তাহলে এই সেকেন্ড ফেজটাতে জুন থেকে ডিসেম্বর পর্যন্ত ইলিগ্যাল অ্যাক্টিভিটিস এর জায়গা বা চটজলদি ফাটকা সফলতার জায়গা, যে কোনো ক্ষেত্রে এই প্রলোভনও কিন্তু আসবে। এই জায়গাটাকে কিন্তু ত্যাগ করতে হবে। প্রলোভনে যেন আমরা পা না দিই, প্রলোভনে যেন আমরা জড়িয়ে না পড়ি, সেই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা ভীষণ প্রয়োজন। রবির ঘরে যখন কেতু বসে থাকে, তখন অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে এই যে আমার আমিকে বেশি গুরুত্ব দিতে শুরু করব, তার ফলে কি হবে, আমার আত্মমর্যাদাবোধ বা অল্প কেউ ঠোকা মারলেই তখন আমার গায়ে লেগে যাওয়ার ব্যাপারটা, অল্পতেই কিন্তু আমি অত্যন্ত স্পর্শকাতর হয়ে যাব। কেউ একটা কথা বলল, দেখা গেল আমার গায়ে ফোসকা পড়ে গেল। এটা কিন্তু সফলতার ক্ষেত্রে কি হয়, সফল হতে গেলে আজকের দিনে কম্প্রোমাইজ তোমাকে করতেই হবে। এটাকে অস্বীকার করে কোনো লাভ নেই, যারা করে তারা মূর্খ। তাহলে এই ক্ষেত্রে কি হবে, কি আমাকে ওই কথা বলল, চটজলদি কিন্তু রিয়াক্ট করতে শুরু করব, যেহেতু আমি অত্যন্ত স্পর্শকাতর হয়ে যাব, আত্মমর্যাদা বোধ আমার অনেক বেড়ে যাবে। সুতরাং এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস কিন্তু হতেই হবে। মঙ্গলের ঘরে কিন্তু বৃহস্পতি বসে রয়েছে, সেই মঙ্গল কিন্তু 12 নম্বর ঘরের অধিপতি গ্রহ। তাহলে 12 নম্বর ঘরের অধিপতি গ্রহ মানে কি, স্পট ইমপ্লিমেন্টেশন ছকের মধ্যে দিয়ে যদি লক্ষ্য করা যায়, তাহলে কিন্তু মঙ্গলটা 12 নম্বর ঘরের অধিপতি গ্রহ হচ্ছে, এবং মেষের ক্ষেত্রে কিন্তু লগ্নের পাওয়ারটা কিন্তু বৃষর ঘর থেকে লক্ষ্য করা যাচ্ছে।
যদিও এটা ক্যালকুলেশন, এই ক্যালকুলেশনটা অনেকেই বুঝবে না। আমি মেষ রাশির নিরিখে বলছি, মানে এই নয় যে মেষ রাশি বা মেষ লগ্নই আমার হতে হবে। মেষ রাশির এই যে জুন থেকে ডিসেম্বর পর্যন্ত বৃষর ঘরটার মধ্যে আমি কিন্তু লগ্নের যে স্থাপত্য, লগ্নের যে প্রবণতা, লগ্নের যে অধিকার, এবং বারবার ধরে বলেছি লগ্ন মানে শরীর, সেইটা কিন্তু বৃষর ঘরে লক্ষ্য করা যাচ্ছে। তাহলে আমি কিন্তু জুন থেকে হিসাব করে যদি আমি ডিসেম্বর পর্যন্ত দেখি, তাহলে 12 নম্বর ঘরের অধিপতি গ্রহ হচ্ছে মেষ। যদি মেষকে ক্যালকুলেট করে করা হয়, তাহলে কিন্তু সেক্ষেত্রে লগ্নের জায়গাটা বৃষর ঘরেই লক্ষ্য করা যাচ্ছে। আশা করি আমি বোঝাতে পারলাম। মানে আমি মেষ রাশি মানে আমার লগ্নটা মেষেই হতে হবে, নট নেসেসারি। সেক্ষেত্রে কিন্তু বৃষ লগ্নের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। যদি আমি ওভারঅল প্রেডিকশন করি, তাহলে 12 নম্বর ঘরের ক্ষেত্রটাই কিন্তু আমি চলে আসছি। সুতরাং এই যে মঙ্গলের ঘরে বৃহস্পতি রয়েছে, তাহলে মঙ্গলটা কি হচ্ছে? 12 নম্বর ঘর মানে আয়গা এবং জায়গা, তাহলে 12 নম্বর ঘরকে রিপ্রেজেন্ট করছে কিন্তু মঙ্গল। 12 নম্বর ঘর মানে এই জায়গাকে রিপ্রেজেন্ট করে কিন্তু 12 নম্বর ঘর। তাহলে 12 নম্বর ঘরের মঙ্গল আবার হিসাব করে যদি দেখা যায়, সেই মঙ্গলের ঘরে কিন্তু আবার বৃহস্পতি বসে রয়েছে। তাহলে ভীষণ ওভার কনফিডেন্ট আমি হয়ে যেতে পারি, ভেরি ভেরি কসাস এবং কনসাস। এই যে 12 নম্বর ঘর মানে কেবলমাত্র জায়গাও কিন্তু নয়, 12 নম্বর ঘর দ্বারা কিন্তু আমরা বিদেশ ভূমির জায়গাটাও বুঝতে পারি বা হিউজ। কেননা 12 নম্বর ঘরের সাথে কানেকশন 5 নম্বর, 7 নম্বর, 12 নম্বর ঘরের কানেকশনে কিন্তু রাহু বসে রয়েছে, এবং বৃহস্পতির দ্বারা রাহুর প্রবণতাটা অফ হয়ে যাচ্ছে, প্রথমেই বললাম। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমি যেটা লক্ষ্য করতে পারছি যে আমার দেখা যাচ্ছে অর্থ ভালো আসছে, বা দেখা যাচ্ছে আমি প্রফেশনাল ফিল্ডে আমি সার্ভিস হোল্ডার হলে আমার যে মানে পজিশনটা, সেই পজিশনটা অনেক ইনক্রিজ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এবং বসের সাপোর্ট, কর্মচারীদের সাপোর্ট পাচ্ছি। এই সব কিছু যখন আমি ইজিয়েস্ট ভাবে পেতে শুরু করব, তখন কি হয়ে যেতে পারে? তখন কিন্তু আমি ওভার কনফিডেন্ট হয়ে যেতে পারি, বা তখন কিন্তু ধরুন আমি যেটা বলছি সেটাই ঠিক। এই মানসিকতা, এই প্রবণতা এবং আমার ব্যবহারের মধ্যে যে মর্যাদা, বা সবসময় আমার ব্যবহার কখনো কিন্তু আমি কে সেটা প্রমাণ করবে না, আমার কাজ যেন সেটা প্রমাণ করে। কিন্তু আমার ব্যবহারের মধ্যে যাকে সোকল পাতি ভাষায় বলে ফাটানো, সেই ফাটানো প্রবণতা চলে আসতে পারে। এর ফলে ওভার কনফিডেন্ট হয়ে গেলে দুটো জিনিস সৃষ্টি হতে পারে। তার কারণ হচ্ছে মঙ্গল 6-9 কানেকশন, মঙ্গল চন্দ্রের অবস্থানে যদি লক্ষ্য করা যায়, তাহলে গুপ্ত শত্রুতা বৃদ্ধি পাওয়ার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়াটা ভীষণ প্রয়োজন। আবার যদি খুব ভালো মতন সূর্য এবং বুধের অবস্থান লক্ষ্য করা যায়, তাহলে 10 নম্বর ঘরে কিন্তু রয়েছে। তাহলে আমার যে প্রাপ্তিটা হচ্ছে, ডেফিনিট ভাবে বলা যায় মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে জুন থেকে ডিসেম্বর পর্যন্ত দারুণ প্রাপ্তির সময়। কিন্তু এই প্রাপ্তির ক্ষেত্রে আমার প্রথমত ইলিগাল অ্যাক্টিভিটিস হতে পারে, কত চর্জন দিয়ে আমি কামাতে পারবো, কত চর্জন দিয়ে আমি হিউজ মানি ইনকাম করতে পারবো, সকল তাকেই তো আমরা এখন সফলতা বলছি। তার ফলে কি হয়ে যাচ্ছে, সূর্য এবং বুধের অবস্থান কিন্তু 10 নম্বর ঘরে বসে রয়েছে, বুধাদিত্য যোগ সৃষ্টি করছে। আবার যদি চন্দ্রের ঘরে শনি বসে রয়েছে, তাহলে এই সময়টাই কিন্তু তুমি নিজেই বুঝতে পারবে, তুমি ওভার কনফিডেন্ট হয়ে যাও, তুমি লুজ টক করো, কাউকে খিস্তি মারো, কাউকে দেখা যায় তুই কিছু নয় আমি সব, এই মানসিকতা করো। যাই করো, মেষ রাশির জাতক জাতিকাদের জুন মাস থেকে ডিসেম্বর পর্যন্ত আলটিমেট কখনো কিন্তু ডাউনফল হবে না, ডিক্রিজ হবে না। তারা কিন্তু স্টেবল থাকবে, আস্তে আস্তে ইনক্রিজ তাদের হবে। এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। সবচেয়ে বড় কথা, শুক্র কিন্তু উচ্চস্থ হয়ে রয়েছে। জুন মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, শুক্র কিন্তু উচ্চস্থ হয়ে রয়েছে, এবং সেই শুক্রের জায়গাটাকেও যদি আমি খুব ভালো মতন দেখি, তাহলে রাহু কানেকশন উচ্চস্থ। সুতরাং শুধু অর্থ আসবে তা নয়, তোমরা যদি মনে করো লাক্সারিয়াস আইটেম কিনবে, তোমরা যদি মনে করো একটা গাড়ি কিনবে বা ফ্ল্যাট কিনবে, যাই কেনো,
কিন্তু মনে রেখো, কখনো সেকেন্ড হ্যান্ড জিনিস কেনা যাবে না। তাতে দরকার হলে আমি লোন নিয়ে করলাম, ঠিক আছে, কিন্তু সেকেন্ড হ্যান্ড জিনিস কখনো কেনা যাবে না। তোমরা নিজেরাই বুঝতে পারবে যে এই সময় কিন্তু এমন অপরচুনিটি আসবে যাতে কিন্তু লাক্সারিয়াস আইটেম বা একটা ফ্ল্যাট কিনলাম বা একটা বাড়ি করা তৈরি করলাম, হ্যাঁ, বা অলংকার কিনলাম, এইগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং তোমাদের জীবনের মধ্যে দিন আনা দিন খাওয়া এই যে প্রবণতা, এখান থেকে তোমরা বেরিয়ে আসতে পারবে। তোমরা এতদিন কোন জায়গায় ছিলে তার উপর নির্ভর করবে কতটুকু আরো বৃদ্ধি পাবে। যারা একদম কোন রকমের জীবন চলছিল তারা দেখবে এখন মাছ ভাত খেতে পারবে, অন্তত দুপুরবেলা আর রাত্রিবেলায়। যারা তোমরা আরেকটু ভালো ছিলে তারা দেখবে এখন একটা ফ্ল্যাট ক্রয়ের জন্য চিন্তা করতে পারবে। যারা আরেকটু ভালো ছিলে তারা দেখবে এখন একটা লাক্সারিয়াস, দেখা গেল কোনো গাড়ি কিনলে, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বা দেখা গেল তোমার স্ত্রীকে বা তুমি একটা মানে বেশ ভালো মতন গহনা, সোনা, হীরা কোনো কিছু কিনলে, মানে লাক্সারিয়াস আইটেমের জায়গা। যাদের এসি নেই এসি কিনলে, হ্যাঁ, দামি ফ্রিজ কিনলে। এখন তো মানে 3 লাখ 4 লাখ টাকারও দুরন্ত দুরন্ত ফ্রিজ আছে, আমি লোক দেখেছি। মানে আমি কি বলতে চাইছি বুঝতে পারছো? তুমি যে স্ট্যান্ডার্ডে রয়েছো এখন, সেখান থেকে আরো ইনক্রিজ হবে তোমার। এবং কোন অবস্থাতেই কিন্তু 31শে ডিসেম্বরের মধ্যে তার পতন বা স্খলনের জায়গা আমি 2025-এ কোনো মতেই কিন্তু লক্ষ্য করতে পারছি না। তবে একটা কথা ডেফিনিট ভাবে বলা যায়, কেননা শনি এবং মঙ্গল এবং শনির ঘরেও কিন্তু রাহু বসে রয়েছে। সেই শনি যখন চন্দ্রকে হিট করছে, চন্দ্র যখন মঙ্গলকে হিট করছে, তাহলে শত্রুতার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। এবং এই সময় কিন্তু পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে খুব একটা পজিটিভ নয়। দেখা গেল তুমি আমার কাছে এলে, আমার কাছে এসে তুমি সব ক্যালকুলেশন করলে, নেগেটিভিটিকে ফাইন্ড আউট করে শর্ট আউট করলে, এবং তুমি তৎপর করে উন্নতি করছো, হঠাৎ করে ডিক্রিজ হয়ে গেল। মনে রাখবে, তোমার যিনি পার্টনার, সেই পার্টনারের অবস্থান কি রয়েছে। এমন হতে পারে তিনি হয়তো কোনো অ্যাস্ট্রোলজার বিশ্বাস করে না, অ্যাস্ট্রোলজি বিশ্বাস করে না, সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি বিশ্বাস করে না, কিন্তু মনে রাখতে হবে পার্টনারের অবস্থানটা কি, এটা কিন্তু ভেরি ভেরি কনসাস এবং কনসাস। জুন থেকে ডিসেম্বর পর্যন্ত মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, যারা তোমরা সন্তান নেবে ভাবছো, তাদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ সময় আমি দেখতে পাচ্ছি। এই জুন থেকে ডিসেম্বর পর্যন্ত মানে আমার একটা সন্তান আমি আবার নতুন করে নিয়ে আসবো। আমার সন্তান হয়তো একজন রয়েছে বা দুজন রয়েছে, বা যারা নব্য বিবাহিত তারা ভাবছো এবার কখন আমি সন্তান লাভ করতে পারি। অত্যন্ত পজিটিভ সময় কিন্তু এই জুন থেকে ডিসেম্বর মাস, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। তবে বন্ধু ভাগ্যের জায়গাটা, বন্ধুত্বের জায়গাটা আমি খুব একটা পজিটিভ লক্ষ্য করতে পারছি না। আর আত্মীয়দের জায়গাটাও কিন্তু খুব একটা পজিটিভ লক্ষ্য করতে পারছি না। মাতৃত্বের জায়গাটা কিন্তু অত্যন্ত ভালো মতন দৃষ্টি দিতে হবে। তার কারণ অসুস্থ হয়ে যেতে পারে, বা স্যাটিসফ্যাকশন বিহীন হয়ে যেতে পারে, বা দেখা গেল তিনি মনে মনে কোনো ক্রোধ, রাগ, যন্ত্রণা পুষে রেখেছেন, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এই জায়গাগুলোকে যদি ঠিক করে নেওয়া যায়, তাহলে কিন্তু জুন থেকে সেকেন্ড ফেজ 2025-এর জুন থেকে 31শে ডিসেম্বর 31 ডিসেম্বর মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু খুব ভালো সময়। এবং এই ভালো সময়টার পেছনে কিন্তু রাহুর যে প্রবণতা, সেই প্রবণতা কিন্তু অস্তমিত হয়ে যাচ্ছে। তার কারণ শনি এবং বৃহস্পতি অত্যন্ত কার্যকারী ফাংশন ক্রিয়েট করছে। এবং যদি আমি সার্বিকভাবে মেষ রাশিকে দেখি, তাহলে শনি এবং বৃহস্পতি পজিটিভ ভাবেই কিন্তু এই যে গ্রহের অবস্থান বা এই গ্রহগুলোকে পাওয়ারফুল করে দিচ্ছে। বিশেষ করে কিন্তু 5 নাম্বার ঘর, তারপরে হচ্ছে 11 নাম্বার ঘর, 4 নাম্বার ঘর, এবং সবচেয়ে বড় কথা চন্দ্রের জায়গাটা পাওয়ারফুল করে দিচ্ছে। সুতরাং তুমি সফল হওয়ার জন্য যে তোমার চেষ্টা, প্রচেষ্টা, উপযুক্ত হওয়া, সেটা তোমার দিক দিয়ে 100% করবে, এটা কিন্তু পরিষ্কার বলা যায়।